ওয়েলকাম ব্যাক টু রানা পেন্টিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রানা পেন্টিং ফেসবুক পেজ। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার স্টুডেন্ট একটা কালার দিয়েছি করতে। সে বলছিল স্যার আমি পারবো না। ঠিক আছে, তুই চেষ্টা করে দেখ পারিস কি না। যদি না পারিস তাহলে আমি তোকে লাস্টে একটু হেল্প করে দেবো যতটুকু পারবো। তো সে কালারটা মোটামুটি শুরু করেছে। এবারে কালার করার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো জায়গার থেকে মাঝখানে অথবা ডান দিক থেকে কালারটা না শুরু করাটাই ভালো। আগে প্রথমে বাম দিক থেকে কালারটা যদি শুরু করা যায় তাহলে আমাদের ছবিতে রং করতে সুবিধা হয়। তার কারণ হচ্ছে হঠাৎ করে ও মাঝখানে স্টার্ট করে দিয়েছিল স্কাই কালারটা দেওয়ার সময়। আমরা এই মাঝখানে দিয়েছি না, কারণ মাঝখানে দিলে তোর হাতে লাগবে, এদিকে বাম সাইড এবং ডান সাইডের দিকে তো করতে গেলে খুব প্রবলেম হবে। তখন সে বললো ঠিক আছে স্যার আমি তাহলে বাম দিক থেকেই করি। তো সেই বাম দিক থেকে স্টার্ট করেছিল এবং পিছনে যে ঝোপগুলো কীভাবে রং দেওয়া হয় বা কী করতে হয়, কী রং দেওয়া হয় সে হঠাৎ করে বুঝতে পারছিল না। তো তখন আমি বললাম ঠিক আছে তুই প্রথমে ডার্ক গ্রিন, তারপরে যে যেমনভাবে টেকনিক ইউজ করে সে সেইভাবেই করে। তো আমি তাকে বললাম ঠিক আছে ডার্ক গ্রিন, মিডিয়াম গ্রিন আর লাইট গ্রিন দাও। তো সে ডার্ক গ্রিন, মিডিয়াম গ্রিন, লাইট গ্রিন দিয়েছিল। তারপর মোটামুটি ঠিক আছে একটু হাতে ঘষে দাও তাহলে ছবিটা একটু ব্ল্যান্ডিং হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। তো তারপরে ঘরের মধ্যেও সেইভাবে জাস্ট কালারটা ইউজ করেছে। এবারে সেইভাবে সে তার নিজের মতন করে ফিল করে ভর্তি করছে। দেখা যাক সে কতটা কী করতে পারে। যদি না পারে তখন না হয় আমি একটু হেল্প করে দেবো। তো চলো দেখা যাক কীভাবে সে করছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা এগিয়ে এসছে। এখন বলছি স্যার আমি আর করতে পারছি না, আপনি একটু দেখিয়ে দিন। তো যাই হোক আমি এবারে ওর কাছ থেকে একটু জাস্ট কালারটা নিয়ে এবারে টুকটাক হেল্প করছি কোথায় কীভাবে করতে হয়। তো ক্যামেরাটা এমনভাবে ধরেছি উল্টো হয়ে গেছে। তো প্লিজ কোনো মনে করবে না, কারণ হচ্ছে বাম হাতে ক্যামেরা ধরে রেখেছি আর ডান হাতে আমি ড্রয়িং করছি। কিছুটা মোটামুটি করতে পেরেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে হালকা হালকা করে একটু শ্যাডো, একটু ঘাস এইভাবে কিছু একটু করব। তো সেইভাবে প্রথমে ঘাস এবং গাছের পিছন থেকে তাকে বলেছিলাম যে একটু ডিপ করে কিছু একটু কালার দিতে, তো সে দেয়নি কীভাবে দিতে হবে। তো আমিও ব্যালেন্স করতে পারছি না, কারণ বাম হাতে ক্যামেরাটা ধরে রেখেছি আর ডান হাতেই করছি। তো ব্যালেন্সটা সেইভাবে আসছে না, এই জন্য একটু নড়ছে। যাতে খুব বেশি না নড়ে ক্যামেরাটা, তার জন্য আমি খুব ব্যালেন্সের সঙ্গে করছি। আর তো এইভাবে আমি দেখো ল্যান্ডটা যেভাবে করতে হয় সেভাবে ডার্ক ব্লু দিয়ে একটুখানি জাস্ট সাইডেগুলো একটু করে টাচ করে দিচ্ছি। এরপর ওই লাস্ট ফিনিশিংগুলো একটু করে করছি ব্ল্যাক কালার দিয়ে, দেখতেই পাচ্ছ। আর পেগাটা যেখানে আছে তার নিচে জাস্ট একটু ডার্ক ব্রাউন দিয়ে তাকে একটু হালকা টাচ করেছি, যাতে কিছু একটা বোঝানো যায় যে কোনো পাথর বা কোনো স্টোন। এতটা ডিটেলসে নেই, তো কিছুটা ওকে জাস্ট ওর ছবিটাকে মডিফাই করতে পেরেছি। তো চলো পুরো ছবিটা কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতে থাকো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজে অবশ্যই ফলো করবে।